আছে প্রকৃত মুসলমান যারা তারা নবীর হাদিস অনুপাতে তারা বর্ণনা করেছেন যে গীবতকারীর দোজকে ঠিকানা, গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান। আর অথচ কালকে একটা ইউটিউবে দেখলাম একজন মাওলানা, সে কোন হাদিস পড়ছে আমি জানি না, উনি বলছে মালায়ুনের বাদশা। ওটা মুসলমান না মুসলমান আমি জানি। তার মানে যদি কুৎসারটন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, এটা কি পছন্দ করো? উত্তর হচ্ছে না। ভাইয়ের মাংস খাওয়া এটাই তো হারাম। একই বললেন একজন সনাতন ধর্মের হিন্দু পণ্ডিত আমাদের মুসলিম ধর্মকে নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, তিনি আমাদের মুসলিম ধর্মকে নিয়ে একই বলে ফেললেন, কিন্তু ডাক্তার জাকির নায়েক কিন্তু মাসালা কঠিন উত্তর দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেই হিন্দু পণ্ডিতে কিন্তু কথার উত্তর দিবেন ডাক্তার জাকির নায়েক। তো অতি অবশ্যই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলামী পোশাক ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্থার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা সে প্রথমে হিন্দু পণ্ডিতের কথাগুলো শুনে নেবো, তারপরে ডাক্তার জাকির নায়েকের কথা শুনে আসবো। আছে প্রকৃত মুসলমান যারা তারা নবীর হাদিস অনুপাতে তারা বর্ণনা করেছেন যে গীবতকারীর দোজকে ঠিকানা, গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান। আর অথচ কালকে একটা ইউটিউবে দেখলাম একজন মাওলানা, সে কোন হাদিস পড়ছে আমি জানি না, উনি বলছে মালায়ুনের বাদশা। ওটা মুসলমান না মুসলমান আমি জানি না, ওরে জন্মাইছে কিনা তাই আমি বুঝতে পারি না। ওরে মুসলমানের জন্ম দেয় তো সাত্বিক ধর্ম, হিংসার ধর্ম নয়, নিন্দার ধর্ম নয়। পৃথিবীতে সনাতন ধর্মের কোনো প্রচারক কোনো ধর্মকে নিন্দা করেনি, সনাতন ধর্মের কোনো প্রচারক কাউকে বকা দেয়নি। আসুন, সব মুসলমান করেছে তা নয়, মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে। প্রকৃত মুসলমান যারা তারা নবীর হাদিস অনুপাতে তারা বর্ণনা করেছেন যে গীবতকারীর দোজকে ঠিকানা, গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমান। আর অথচ কালকে একটা ইউটিউবে দেখলাম একজন মাওলানা, সে কোন হাদিস পড়ছে আমি জানি না, উনি বলছে মালায়ুনের বাদশা। ওটা মুসলমান না মুসলমান আমি জানি না, ওরে জন্মাইছে কিনা তাই আমি বুঝতে পারি না। ওরে মুসলমানের জন্ম দেয় নাই, কারণ মুসলমান যদি হতো ও কোনোদিন কারো গীবত গাইতে পারে না, ওটা তার নবী নিজে নিষেধ করে দিয়েছে। আর আমার সনাতন ধর্মে এত বড় পবিত্র ধর্ম বলছে এই তিনটা বস্তুকে তুমি আগে ধ্বংস করে দাও যদি তুমি মনুষ্যত্ব অর্জন করতে চাও, যদি তুমি মানুষ হতে চাও। লোভ, হিংসা ও অহংকার, তাহলে কারো প্রতি হিংসা নয়। সনাতন ধর্মের নামযজ্ঞের পোস্টারে লেখা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। পৃথিবীর কোনো ধর্মের এত বড় নিমন্ত্রণও দেয় না। এখন ডক্টর জাকির, আমি যেটা জানতে চাইব সেটা হলো কারো নামে কুৎসা রটানো আর পেছন থেকে নিন্দা, আপনি কি এ ব্যাপারে ইসলামিক নিয়মটা বলবেন, এই কুৎসা রটানো আর নিন্দার ব্যাপারে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 12 যে অনুমান করা থেকে তোমরা বিরত থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ। কুৎসা রটিও না, অন্য মানুষের পেছন থেকে কখনো তার নিন্দা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে প্রস্তুত আছো? না, তোমরা এটা ঘৃণা করো। তার মানে যদি কুৎসা রটান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, এটা কি পছন্দ করো? উত্তর হচ্ছে না। ভাইয়ের মাংস খাওয়া এটাই তো হারাম। মৃত কিছুর মাংস খাওয়া এটা দ্বিগুণ পাপ। এমনকি ক্যানিবাল যারা নরমাংস খায় তারাও মৃত ভাইয়ের মাংস খায় না। পবিত্র কোরআন বলছে কুৎসা রটানো হলো নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নাম্বার 4 হাদিস নাম্বার 6265। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো কুৎসা কি? সাহাবীগণ বললেন আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী বললেন যে কেউ যদি অন্য কারো বিরুদ্ধে কথা বলে তার পেছন থেকে, যেটা হয়তো সে পছন্দ করবে না, সেটাকে তখন বলা হয় কুৎসা রটানো। একজন তখন নবীকে প্রশ্ন করল, আমার কথা যদি সত্যি হয়, লোকটার যদি সেই দোষ থাকে, তখন নবী বললেন যদি কারো পেছন থেকে তার বিরুদ্ধে বলো আর সেটা সত্যি হয় তখন কুৎসা রটানো, যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে অপবাদ। এই দুটোই নিষিদ্ধ, কুৎসা রটানো আর মিথ্যা অপবাদ দেয়া পুরোপুরি নিষিদ্ধ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুমাজা অধ্যায় নম্বর 104 আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের যারা পেছনে আর সামনে মানুষের নিন্দা করে। এছাড়াও একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব অজু
হাদিস নাম্বার 216। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি শুনলেন যে দুজন মুসলিম কাঁদছে আর আর্তনাদ করছে, কারণ তারা তখন কবরের ভেতর শাস্তি পাচ্ছে। নবী বললেন যে তোমরা কি জানো কি কারণে এই শাস্তি পাচ্ছে? সাহাবীগণ বললেন না। নবী বললেন একজন কখনোই তার প্রস্রাবের ব্যাপারে সচেতন থাকতো না, প্রস্রাব করার পরে নিজেকে পরিষ্কার করা উচিত, সাবধান থাকা উচিত। আর অন্যজন সবসময় মানুষের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দিত। তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কুৎসা রটানো আর মিথ্যা অপবাদ দেওয়া দুটোই নিষিদ্ধ। শ্রী গোপীনাথজির কথার উত্তর কিন্তু ডাক্তার জাকির নায়েক দিলেন। এই জন্য ডাক্তার জাকির নায়েক কিন্তু আমরা কম্পিউটার বলে থাকি। সবথেকে শ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের ইসলাম ধর্ম। তো মাসালার ডাক্তার জাকির নায়েক কিন্তু সেই সনাতন ধর্মের শ্রী গোপীনাথকে কিন্তু কঠিন উত্তর দিয়েছেন ডাক্তার জাকির নায়েক। তো প্রিয় দর্শক, এরকম ইসলামিক পরিচয় ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্থা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন। তো অতি অবশ্যই ভিডিওকে বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।